রুশ কনসুলেট জেনারেলের গাড়ি থামিয়ে তল্লাশির চেষ্টার অভিযোগ। বিদেশ মন্ত্রকে চিঠি দিয়ে নালিশ রুশ কনসুলেট জেনারেলের। স্বরাষ্ট্র দপ্তর থেকে অভিযোগ পেয়ে তৎপর লালবাজার। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, লালবাজার সূত্রে কি খবর? দেখো, কলকাতায় যে রাশিয়ান কনসুলেট রয়েছে তার যে গাড়ি রয়েছে সেই গাড়ি চলতি সপ্তাহে দুবার 14ই এপ্রিল এবং 16ই এপ্রিল 14 তারিখ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ও রাসবিহারী এভিনিউর ইন্টারসেকশন পয়েন্ট এবং 16 তারিখ চেতলা রোড এবং কালীঘাট রোডের ইন্টারসেকশন পয়েন্ট, এই দুটো জায়গায় রাশিয়ান কনসুলেটের গাড়ি সেটা নাকা চেকিং এ ইন্টারসেপ্টেড হয় এবং পুলিশ আধিকারিকরা তল্লাশির চেষ্টা করেন, এমনটাই কনসুলেটের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। যে অভিযোগ তারা যেটা বলছেন কনসুলেটের তরফ থেকে, যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী কনসুলেট বা ডিপ্লোম্যাটদের গাড়ি ধরার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মবিধি মানা হয়নি। দেশের যে বিদেশ মন্ত্রক ভারত সরকারের, সেখানে রাশিয়ান কনসুলেটের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে গোটা বিষয়টা, এবং তারপর রাশিয়ান কনসুলেটের তরফ বিদেশ মন্ত্রকের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে তাদেরকে বিষয়টা জানানো হয়েছে। স্বরাষ্ট্র দপ্তর কলকাতার পুলিশ কমিশনারকে জানিয়েছেন এবং তার লালবাজার আগেই নির্দেশ দিয়েছে, আগেই যেটা বলেছিল যে গোটা বিষয়টা এনকোয়ারি হচ্ছে। এখন যেটা বলা হচ্ছে যে এই ধরনের গাড়ি ধরার ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা যাতে কনসুলেটের গাড়ি যদি হয় সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা যদি সেটা না ধরেন, এরকমই নির্দেশ কিন্তু জয়েন্ট সিপি হেডকোয়ার্টার ওসি কন্ট্রোল মারফত দিয়েছে। ধন্যবাদ ময়ূক। সুবর্ণ জয়ন্তী বর্ষে পা রাখল বিধাননগর গভর্নমেন্ট স্কুল। নতুন টাউনশিপের সঙ্গে পথ চলা শুরু। দেখতে দেখতে হয়ে উঠেছে ঐতিহ্যের শিক্ষা প্রতিষ্ঠান। 50 বছরের উদযাপনে বছরভর স্কুলে চলবে নানা অনুষ্ঠান। 50 বছরের পথ চলা সল্টলেকের বুকে এক গর্বের নাম বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, যেখানে জীবনের ওঠাপড়ার সাক্ষী থাকার পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছেন হাজার হাজার ছাত্রছাত্রী। 7-এর দশক, তখনও পুরোপুরি গড়ে ওঠেনি বিধাননগর। নতুন বসতির এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে 1977 সালে প্রতিষ্ঠা হয় বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুলের। এটাই প্রথম সরকারি বিদ্যালয় হিসেবে সহশিক্ষামূলক বিদ্যালয়। এই স্কুলে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা অদ্ভুত ধরনের সম্পর্কের রাসায়নিক চেহারা তৈরি হলো, যেটা অন্যান্য স্কুলে পাওয়া খুব মুশকিল। এই বিদ্যালয় শুরু 1977 সালে। 1980 সালে মাধ্যমিকে কিন্তু যে প্রথম থেকে 10-এর মধ্যে স্থান নেয় বিদ্যালয়ের ছাত্রী। আমার মনে হয় যে বিধাননগর অঞ্চলে এই বিদ্যালয়ের একটা সাংস্কৃতিক মান উন্নয়নের জন্য গুরুত্ব আছে। রাজ্যের প্রথম সরকারি কো এডুকেশন স্কুল হিসেবে শুরু হয়েছিল এই বিদ্যালয়ের পথ চলা। দেখতে দেখতে এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পা রেখেছে বিধাননগরের এই স্কুল। 5 দশকের এই যাত্রাপথ শুধু শিক্ষা নয়, গড়ে তুলেছে এক আবেগ, এক পরিচয়। এই তো 50-এ পা দিল, এখনো পর্যন্ত একটা ভাবনা চিন্তা আছে সারা বছর ধরে নানা রকম অনুষ্ঠান বলতে যে কোনো হুল্লোড় অনুষ্ঠান নয়, যাতে চিন্তা ভাবনার বলা যায় যে তর্ক বিতর্কের যাকে পরিসর বলি সেটা তৈরি করা যায়। কারণ এখানকার অনেক প্রাক্তন ছাত্রছাত্রী তারা অত্যন্ত ভাবে সমৃদ্ধ চিন্তা ভাবনায়, বিভিন্ন উচ্চ পদাধিকারী আছে, শুধু তাই না কর্মসূত্রে বিভিন্ন জায়গাতে আছে। তারা উৎসাহী যে কিছু আলোচনা চক্র তৈরি করার, কিছু বিতর্ক তৈরি করার, প্রয়োজনীয় কথাবার্তা বলার একটা স্পেস তৈরি করতে চাইছে। এই সারা বছর ধরে সেটা হবে এবং 1927 সালের 18 এপ্রিল তার পরিসমাপ্তি হবে। সেই চক ধুলোর গন্ধে ভরা শ্রেণীকক্ষ, শিক্ষার শিক্ষকের গুণে এই বিদ্যালয় পড়াশোনার পাশাপাশি শিখিয়েছে স্বপ্নের আকাশে উড়তে, শিখিয়েছে মানবতার বর্ণমালা। শনিবার প্রভাত ফেরি দিয়ে শুরু হলো বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুলের 50 বছর পূর্তির উদযাপন, যা চলবে বছরভর। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।